হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছে আরেকটা নতুন ভিডিও। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ চিকেন রয়েছে, তারপর আলুগুলো কাটা রয়েছে, এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, দু রকমের লঙ্কার গুঁড়ো, একটা ঝাল, একটা কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, তারপরে একটা বাটিতে রয়েছে কিছুটা এলাচ, লবঙ্গ, দারচিনি, আর ওখানে তেজপাতা, এরপরে রয়েছে পেঁয়াজ কুচি, লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি, আদা রসুন, আর একটু লেবু রাখা রয়েছে। তারপরে কড়াইতে তেল দিয়ে আলুগুলো এবার ভেজে নেওয়া হবে। তার জন্য আলুর মধ্যে একটু স্বাদমতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। আজকে কিন্তু এই রেসিপিটা আমার বা মায়ের রান্নার হাতের না, আজকে এই রেসিপিটা আমার দিদির হাতের রান্না। তা রান্না যখন হবে সেটা অন্তত তোমাদের পক্ষে শেয়ার করব না, সেটা তো হবে না। এই জন্য ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। এটা কিন্তু খেয়ে কিন্তু দারুণ লেগেছিল, সত্যি কথা। তোমরাও দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। দেখো আলুটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা কেমন চেঞ্জ হয়েছে। এবার আলুগুলো তুলে রাখবো। এরপর এই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা, তারপরে এর মধ্যে দেব যে গোটা যে মশলাগুলো ছিল, যেমন গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, সেইগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হলো। এগুলো এগুলো দেওয়ার মধ্যে সাথে কিন্তু শুকনো লঙ্কাটাও দিয়ে দেওয়া হলো। সবটা একসাথে একটু ভেজে নেব। এগুলো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এইখানে যে কেটে রাখা যে পেঁয়াজ কুচিটা, সেটাকে এবার এর ভেতরে দিয়ে দেওয়া হলো। এখানে দেখো কিছুটা পেঁয়াজ কুচি কিন্তু এমনি রাখা হয়েছে, আবার কিছুটা পেঁয়াজ বাটা রয়েছে, আর লঙ্কাটা কিন্তু এখানে গোটা গোটা দেওয়া হয়নি, কাঁচা লঙ্কাটা বেটেই রাখা হয়েছে। আদা রসুনটাও কিন্তু এখানে বেটে রাখা হয়েছে। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে এক এক করে মশলাগুলো আস্তে আস্তে করে সব দেওয়া হবে। এই জন্য দেখো পেঁয়াজটা কতটা একটু লাল লাল হয়ে গেছে। এর খুব বেশি পেঁয়াজটা কিন্তু ভাজা হবে না, একটু লাল লাল হবে। এরপরে এর মধ্যে পেঁয়াজ বাটাটাও দিয়ে দেওয়া হলো। এটাকেও কিন্তু নাড়তে থাকবো। ভালো করে নেড়ে চেড়ে দেখো পেঁয়াজটা নাড়াচাড়ার পর কতটা তেল ছেড়ে এসছে। এবার তার মধ্যে বাটা রসুন, আদা সেটাকেও দিয়ে দেওয়া হলো। এরপরে লঙ্কা বাটাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো। সবটা একসাথে নেড়ে চেড়ে নেব। দেখো ভাজাটা কতটা হয়ে এসছে, কতটা তেল ছেড়ে এসছে। এরপরে কিন্তু যে টমেটো বাটাটা ছিল সেই টমেটো বাটাটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আবারও নেড়ে চেড়ে নেওয়া হয়েছে। এরপর গুঁড়ো মশলাগুলো দেওয়া হবে। তার মধ্যে প্রথমেই দেখো হলুদ গুঁড়োটা দেওয়া হলো। হলুদ গুঁড়ো দেওয়ার পর দু রকমের যে লঙ্কার গুঁড়ো রয়েছে, ঝাল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেগুলোও দেওয়া হলো। তারপরে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, সমস্ত কিছু মশলাগুলো এক এক করে দিয়ে দেওয়া হয়েছে। এবার নেড়ে চেড়ে নেওয়া হলো। এরপর স্বাদ মতো নুনটাও দিয়ে দেওয়া হয়েছে। দেখো কিছুটা নাড়াচাড়ার পর কতটা মশলাটা হয়ে এসছে। এরপরে যে মাংসগুলো রয়েছে সেই মাংসগুলো কিন্তু এক এক করে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। সবটা দেওয়ার পর এরপরে এটা পুরো নেড়ে চেড়ে নেওয়া হলো। মাংসটার সাথে মশলাটা পুরো মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার মাংসটা দিয়ে পুরোটা মেশানোর পরে তারপরে যে কেটে রাখা লেবুটা ছিল সেই লেবুর রসটা কিন্তু এখন দিয়ে দেওয়া হলো। কেউ কেউ তোমরা মাংসটা করার আগে অনেকে ম্যারিনেটের মধ্যে মাংসের মধ্যে লেবুটা দেয়, এখানে কিন্তু রান্নার সাথে সাথেই কিন্তু লেবুটা দেওয়া হয়েছে।
হ্যাঁ, চিকেনটা কিন্তু বিভিন্নভাবেই করা যায়, অনেক রকমভাবে রেসিপি হয়, কিন্তু আজকের এই রেসিপিটি কিন্তু নতুনত্ব। এই রেসিপিটা কিন্তু সত্যি খুব ভালো লেগেছে খেয়ে, এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও দেখো, অবশ্যই ভালো লাগবে। দেখো, এরপরে ঢেকে রাখা হলো, ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হলো। কতটা দেখো মাংসটা হয়ে এসছে। এরকমভাবে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো, কিছুক্ষণ করা হবে। তারপরে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো কিন্তু এক এক করে এর মধ্যে দিয়ে দেওয়া হবে। এবার সবটা কষতে দেব, ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে সবটা একসাথে ভালো করে কষে যায়। এবার দেখো, দেখতেই পাচ্ছ কতটা কষে এসছে, জলটা কতটা শুকিয়ে গেছে, কেমন কষা কষা হয়ে গেছে। এরপরে কিন্তু আলাদা করে এখানে একটু ডেচকিতে গরম জল বসানো হয়েছে। এখানে কিন্তু ডাইরেক্ট ঠান্ডা জলটা দেওয়া হয়নি। এবার এই গরম জলটাই এই মাংসটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। জলটা দেওয়ার পর কিন্তু কিছুটা ঢেকে ঢেকে করা হচ্ছে। এবার ঢেকে রাখার পর দেখো কতটা হয়ে গেছে। এর দেখো মাংসটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এবার লাস্টে দেখো এখানে গরম মশলার গুঁড়োটা দিয়ে দেওয়া হলো। এটা কিন্তু কিছুটা সময় ঢেকে ঢেকেই কিন্তু করা হচ্ছে, খুব বেশি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে না, গ্যাসের ফ্লেমটা কম রেখেই কিন্তু মাংসটা পুরোটা করা হচ্ছে। এবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ফাইনালি। দেখো সার্ভ করা হয়ে গেছে, কতটা কালারটা এসছে দেখো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।